হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডিপি এডুকেশন। তো আজকে আমরা রেক্ট্যাঙ্গুলার প্যারালো পাইপ অর কিউবয়েড বা অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলে থাকি আয়তঘন বা ঘনক, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। সো আয়তঘন এবং ঘনকের যে সমস্ত ফর্মুলাগুলো আছে, এগুলো যেগুলো যেভাবে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি অঙ্কের মধ্যে, এই সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে বর্ণনা করব। সো ক্লাস 10 এর মধ্যে তোমরা যারা ক্লাস 10 এ পড়ো বা যারা ক্লাস 10 থেকে ভিডিওটা দেখছো, তাদের জন্য ভিডিওটা ডেফিনেটলি হেল্পফুল। বিকজ এখানে সব প্রবলেমগুলো ক্লাস 10 এর যে বই, তোমাদের যে ম্যাথস এর বই আছে, সেখান থেকে কভার আপ করা হচ্ছে। তো আপনি যদি এছাড়াও কোনো কম্পারেটিভ এক্সামের পরীক্ষার্থী হন বা যে এসএসসি ব্যাংক, আপনি যে কোনো জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে এই চ্যাপ্টারটা আপনার জন্য ডেফিনেটলি অনেক হেল্পফুল হবে। সো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি, আমার নাম সুজয় দাস। ইউ ক্যান ফলো মি অন মাই দিস আইডি, ফেসবুক, টুইটার এন্ড ইনস্টাগ্রাম। আর যদি ভিডিওর কোনো পিডিএফ দরকার থাকে, তাহলে ডেফিনেটলি আপনি আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আর আপনার যাবতীয় ডাউট বা কোয়ারিজের জন্য আপনি আমাদের মেল করতে পারেন hcdpdu@gmail.com। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট আমি আপনাদের বোঝাই যে আয়তঘন জিনিসটা কি এবং এর বেসিক্সটা কিভাবে কাজ করা হয়। সো এটা একটা, আমরা এই যে একটা আঁকলাম, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আঁকলাম। ওকে। সো আয়তক্ষেত্রের বড় সাইডটাকে বলা হয় দৈর্ঘ্য, ছোটটাকে বলা হয় প্রস্থ, তোমরা অ্যাজ ইট ইজ জানো। কিন্তু এই আয়তক্ষেত্রটা কিন্তু টু ডাইমেনশনাল একটা ছবি। কিন্তু আয়তক্ষেত্রের সাথে যদি আমরা এইরকম একটা 3D তে এটাকে কনভার্ট করি, 3 ডাইমেনশনে এটা কনভার্ট করলে এটাই হয়ে যাচ্ছে একটা আয়তঘন। সো এই যে শেপটা তৈরি হলো, এটাকে বলা হয় আয়তঘন। ওকে। সো আয়তঘনর এই যে বড় যে বাহুটা আছে, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় দৈর্ঘ্য, যেটাকে আমরা কমপ্লিটলি এ দিয়ে চিহ্নিত করব। এই যে শর্ট এটা আছে, এই ছোট বাহুটা, যেটা এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এই বাহুটা বা এই বাহুটা বা বোথ সাইডে, উপরের সাইডেও যদি চিন্তা করি, সরি, উপরের সাইডেও যদি আমরা চিন্তা করি, এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় প্রস্থ। এই বাহুগুলোকে বলা হয় প্রস্থ, যেটাকে আমরা চিহ্নিত করি বি দিয়ে। ওকে। আর এই যে হাইটটা যেটা দেখতে পাচ্ছ, ওকে, লেট মি চেঞ্জ দ্য কালার। এই যে কালার, এই যে বাহুটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাহুটা বা এই বাহুটা, ওয়্যারএস এই বাহুটাকে বলা হয়, এই বাহুগুলোকে বলা হয় উচ্চতা। সো উচ্চতাকে আমরা কি দিয়ে ডিনোট করি? সি দিয়ে আমরা ডিনোট করি। ওকে। সো এছাড়াও, আচ্ছা, আমি ঘনকের একটা ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিই। ঘনক কথাটার মানে হচ্ছে বর্গক্ষেত্রকার, যখন একটা মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমরা জানো ডেফিনেটলি কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ হয়। সো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কি হয়, দৈর্ঘ্য বা প্রস্থ দুটোই সব ক্ষেত্রেই সেম হয়। সো এই রকমই যদি একটা লুডো, যেমন তোমাদের বেস্ট এক্সাম্পল বলি, লুডো ছক্কা। সো এই ধরনের শেপগুলোকে বলা হয় ঘনক, যার সবকটা সাইড বা সবকটা এজ অল আর ইকুয়াল। সো এখানে দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো বা উচ্চতা বলো, সবকিছুই কি, সবকিছুর ভ্যালু হচ্ছে এ। ওকে। সো এ মানে হচ্ছে, সাপোজ ধরে নিচ্ছি বাহু, এর প্রত্যেকটা বাহুই সমান, সবকটা সেম, এটার যা ভ্যালু এটার যা ভ্যালু এটারও যাই ভ্যালু, মানে এর লেন্থ, ব্রেথ আর হাইট সব হচ্ছে এ, মানে সব হচ্ছে সমান। ওকে। সো এবার আমি তোমাদের কিছু ফর্মুলা দিয়ে বলি। ফার্স্ট ফর্মুলা দিয়ে যদি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি, তো আয়তঘনের যদি ফার্স্ট ফর্মুলা বলি, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমির ক্ষেত্রফল তোমরা যদি দেখো, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা অ্যাজ ইট ইজ জানো। ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা যেটা বেরোবে এটা হচ্ছে বর্গ এককে বেরোবে। মানে অ্যাকচুয়ালি যদি বলি, এবি যে ইউনিটটা বেরোবে, ইউনিটটা স্কোয়ার ইউনিটে বেরোবে, বর্গ একক। ওকে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। ভূমির ক্ষেত্রফল হলো, এবার যদি আমি তোমাদের বলি ভূমির, ডেফিনেটলি আমি যদি বলি ভূমির পরিসীমা, ভূমির পরিসীমাও কি, ভূমির পরিসীমা, ভূমিটা হচ্ছে একটা কি, ডেফিনেটলি ভূমিটা হচ্ছে একখানা আয়তক্ষেত্রকার। তাহলে সেম ফর্মুলা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে। বা আমরা এটাকে বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি। সো এইগুলো যেটা বেরোবে, এটা বেরোচ্ছে নর্মাল ইউনিটে, মানে অর্থাৎ যদি মিটার বলে দেওয়া থাকে মিটারে হবে, যদি সেন্টিমিটার বলে দেওয়া থাকে তাহলে সেন্টিমিটার হবে। এইবার চলে আসছে উচ্চতা, যখনই চলে আসছে তখন এটা 3 ডাইমেনশনে চলে আসছে। 3 ডাইমেনশনে এলে একটা জিনিস বলে দিচ্ছে, এখানে আয়তনের ফর্মুলা হবে। আয়তনের ফর্মুলা জেনে রাখবে, আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তার মানে ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি এবির সাথে উচ্চতা যদি আমরা সি করি, তাহলে হচ্ছে এবিসি। সো এবিসি হচ্ছে, এই যে ইউনিটটা বেরোবে, এই ইউনিটটা বেরোবে স্কোয়ার কিউবিক ইউনিটে বেরোবে, মানে হচ্ছে ঘন একক। মানে তোমাদের যদি মিটারে বলে দেওয়া থাকে, তাহলে ডেফিনেটলি ঘন মিটার, যদি বর্গক্ষেত্র মানে সেন্টিমিটারে বলে দেওয়া থাকে, তাহলে হচ্ছে ঘন সেন্টিমিটার, অ্যান্ড সো অন। বা এর আর একটা ফর্মুলা তোমরা লিখে নিতে পারো, ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওকে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সো এইটা হচ্ছে ফর্মুলা। ওকে। এইবার তোমাদের যদি দেখে বলে পার্শ্ব, আচ্ছা, একটা, এই যে শেপগুলো বলছি, এই 3 ডাইমেনশন শেপের কতগুলো তল থাকতে পারে আগে দেখো। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা বোঝানোর জন্য, ওকে, সো আমি এই পার্টটাই করে দিচ্ছি। নেক্সট বলে দিচ্ছি কি, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, একটুখানি তার আগে বোঝো। আচ্ছা, ফর্মুলাটাকে দিয়ে দিই। ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। সো এবি মানে কি? আচ্ছা, এবি মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
বিসি মানে কি প্রস্থ ইন্টু উচ্চতা, আর সিএ মানে কি উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। সো এইটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল এটাকে অনেক সময় তোমরা পাবে সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের জায়গায় অর দিয়ে তোমরা পেয়ে যেতে পারো এটাকে সমগ্র তলের ক্ষেত্রফল, কমপ্লিট সার্ফেস এরিয়া। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল। সো এবার তোমাদের বলি মোট কতগুলো তল আছে। দেখো একটা কোনো থ্রি ডাইমেনশন কোনো ডিভাইস মানে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তোমাদের সার্ফেসে আশেপাশে যদি যে কোনো কিছু ইয়েও থাকে, মানে যে কোনো কিছু তোমাদের যদি ধরে নেওয়া হয় একটা কোনো অবজেক্ট থাকে, বই খাতা থেকে শুরু করে কোনো বক্স দেখতে পারবে একটা উপরের তল, দুটো তল, উপর নিচে টপ বটম একটা হলো, একটা হচ্ছে এদিকটা একটা চারটে, আর একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। মোট তল থাকে এখানে বোধ ক্ষেত্রে এখানে তলের সংখ্যা বা সারফেস, এটাকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে এটা হচ্ছে সারফেস। সো নাম্বার অফ সারফেস থাকে 6। ওকে, সো এটা অ্যাপ্লিকেবল আয়তঘনের ক্ষেত্রেও যেমন অ্যাপ্লিকেবল, ঘনকের ক্ষেত্রে মানে কিউবয়েডের ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাপ্লিকেবল। সো বেসিকলি এই ফর্মুলাগুলো তোমাদের লাগে। এছাড়া যদি অন্যান্য কোনো ফর্মুলা লাগে তো সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি ফর্মুলাগুলো আমরা সিচুয়েশন অনুযায়ী আমি তোমাদেরকে ডিসকাস করিয়ে দেবো। সো ঘনকেরও এক্ষেত্রে কি ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি, এক্ষেত্রে যদি আমি ভূমির ক্ষেত্রফলের কথা চিন্তা করি, ক্ষেত্রফলের চিন্তা করলে ভূমির ক্ষেত্রফলের সংখ্যা হবে কি এখানে এটাও এ এটাও এ, তাহলে আলটিমেটলি কি হবে এ স্কোয়ার, মানে বাহু গুণ বাহু, যেটা ইউনিটটা হবে এটা হবে কি স্কোয়ার ইউনিট। ওকে, এবার যদি আয়তনের ফর্মুলা বলি, আয়তনের ফর্মুলা কি হবে, আয়তনের ফর্মুলা হবে তিনখানায়। সিমিলারলি তোমাদের বলেছিলাম আয়তনের ফর্মুলা কি হবে, ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা মাল্টিপ্লিকেশন হবে। ভূমির ক্ষেত্রফল অলরেডি আমরা এ স্কোয়ার জানি, তার সাথে আমাদের কি হাইট, হাইটটাও তো কমপ্লিটলি যেটা হচ্ছে আমাদের পুরো এ। সো হাইটটাও যদি আমাদের এ হয় তাহলে এ স্কোয়ারের সাথে এ গুণ করলে হতে পারে এ কিউব। যখনই এটা কিউব হবে তখন এটা হবে কি কিউবিক ইউনিট, কিউবিক ইউনিট। মানে তোমরা বলতে পারো বাংলায় ঘন একক। ঘন মিটার থাকলে ঘন মিটার, এবং সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ওয়েট, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে মোট তল কতগুলো। তোমাদের প্রথমেই বলেছে আয়ত ঘন বলো বা ঘন বলো, মোট তলের সংখ্যা বা সার্ফেসের সংখ্যা হচ্ছে 6টা। সো যেহেতু 6খানা এখানে সার্ফেস আছে আর প্রত্যেকটা সার্ফেসের এরিয়াই হচ্ছে কত এ স্কোয়ার, তাহলে এর ফর্মুলা হচ্ছে কি 6 × এ স্কোয়ার। 6খানা যেহেতু সার্ফেস আছে আর প্রত্যেকটা সার্ফেসের এরিয়া হচ্ছে এ স্কোয়ার, তাহলে 6 × এ স্কোয়ার, বা বলা যেতে পারে 6 a স্কোয়ার। সো এইগুলোই হচ্ছে মোটামুটি বেসিক ফর্মুলা আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলকে তোমরা সমগ্রতলের ক্ষেত্রফল বলতে পারো। এবার যদি যদি যে কোনো সাপোজ বলে দেয় এই তলটা আর নিচের তলটা, এই দুটো তলের ক্ষেত্রফল বের করতে বলে, সাপোজ এই দুটো সার্ফেসে যদি ক্ষেত্রফল তোমাদের বের করতে বলে, তাহলে দুখানা তল তোমরা কনসিডার করছো, দুখানা তল কনসিডার করার জন্য তোমাদের কি করতে হবে 2 a স্কোয়ার হবে। সো ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্সেস কি বলছে না বলছে সেটা আমাদের ক্ষেত্র বিশেষে কিছু পরিবর্তন হবে। ওকে, সো চলে আসা যাক আমাদের তোমরা কোষে দেখি 4 যেমন দেখতেই পারছো যেটা তোমাদের বইতে আছে। সো এই কোষে দেখি 4-এর আমরা কিছু প্রবলেমগুলো যেগুলো আছে এগুলো সলভ করবো। সো এখানে আমি 1 নম্বর প্রবলেম সলভ করাচ্ছি। ওকে, বলছে আমাদের পরিবেশে 4টি আয়তঘনকার এবং 4টি ঘনকাকার আকারের বস্তুর নাম লেখো। সো এইটা আমি তোমাদের বলবো না, ডেফিনেটলি তোমরা নিজেরা কমেন্ট সেকশনে যাও, কমেন্ট সেকশনে গিয়ে নিজেরা লেখো যে তোমাদের আশেপাশে 4খানা কি কি আয়তঘনকার বস্তু আছে, 4টি কি কি ঘনকাকার বস্তু আছে। 4টি ঘনকাকার বস্তুর মধ্যে একটা যেমন তোমাদের বলে দিলাম, একটা হচ্ছে লুডোর ছক্কা। আর একটা আয়তঘনকার বস্তুর যদি তোমাদের উদাহরণ দিই তাহলে তোমরা ডেফিনেটলি বলতে পারো তোমাদের সামনে যে জিওমেট্রি বক্স আছে। অবশ্যই জিওমেট্রি বক্সের একটা জিনিস মাথায় রাখবে, একটা নর্মাল বক্স যদি এরকম হয়, জিওমেট্রি বক্সের ক্ষেত্রে দেখবে এজগুলো কি হয়, আচ্ছা একটু ছবিটা বড় করে আঁকি। এটা যদি নর্মাল বক্স হয়, সো এই নর্মাল বক্সের ক্ষেত্রে কিন্তু তোমরা নোটিস করবে জিওমেট্রি বক্সের এজগুলো কিন্তু এরকম কোণগুলো এরকম করা থাকে, মানে একদম পুরো কোনাকুনি করা থাকে না। ওকে, সো এটাকে তোমরা ধরবে কি না ধরবে ইটস আপ টু ইউ, তোমাদের মধ্যে, উপর আমি এটা ছেড়ে দিচ্ছি। কিন্তু এখানে একটা কিন্তু ক্লজ দিয়ে আমি কি বলছি, যে তোমরা ধরে নাও যদি সাপোজ তোমাদের আশেপাশে বই আছে, খাতা আছে, এভরিথিং সো অন, সো এইগুলো সবকটা এর মধ্যে পড়ে ফেলবে। সো রাইট ডাউন ইন আ কমেন্ট সেকশন। ওকে, সো চলে আসছি আমি 2 নম্বর প্রবলেমে। 2 নম্বর প্রবলেম কি বলছে, পাশের আয়তঘনাকার চিত্রে তলগুলি, ধারগুলি এবং শীর্ষ বিন্দুগুলির নাম লেখো। আচ্ছা, তল কতগুলো আছে, তল হচ্ছে কতগুলো, 6খানা তল আছে। তলগুলোর নাম কি কি আছে, তল হচ্ছে যেমন আমি এই ভূমি এই তলটাকে যদি কনসিডার করি তাহলে এই তলটা কি কি হবে, এই একটা তল, মানে এই তলটার নাম কি হবে, এফ ই এইচ জি, এটা একটা সারফেস হলো। সেকেন্ড সারফেস এই সাইডের সারফেসটাকে যদি কনসিডার করার চেষ্টা করো তাহলে এটা কি হবে, সি জি এইচ বি, সি জি এইচ বি। সিমিলারলি যদি তোমরা এই দিকের সারফেসটাকে কনসিডার করার চেষ্টা করো তাহলে এই সাইডের সারফেসটাকে যদি কনসিডার করার চেষ্টা করো তাহলে কি হবে, ডি এফ ই এ, ডি এফ ই এ। সো দেখো তল মোট 6খানা আছে। ওকে, সো 6খানা তলই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এবার চেষ্টা করো একটা দুটো হলো, তিনটে হলো। ওকে,
সো এবার হচ্ছে তলার, এবার দেখো উপরেরটা করার চেষ্টা করো। ডি সি বা ডি এ বি সি সবসময় একটা সেম ডাইরেকশনে করার চেষ্টা করবে। ডি এ বি সি। আর দুটো তল কি, এই সামনের দিকে তলটা একটা আছে সামনের দিকে, আচ্ছা ওয়েল লেট মি চেঞ্জ দ্য কালার, সব গুলিয়ে যাবে নাহলে তোমাদের। সো এই যে এই তলটা, এটা একটা তল হয়ে যাচ্ছে এ, এই একটা তল। সো এটাকে আমরা কি দিয়ে লিখবো, এ ই এইচ বি। আর লাস্ট তল কোনটা, লাস্ট তলটা হচ্ছে পিছন দিকে তলটা আছে, পিছন দিকে মানে হচ্ছে ডি এফ জি সি। সো এই তলটা হচ্ছে লাস্টের দিকের তল, ওকে। সো ডি এফ জি সি। সো ছখানা তল দেখো হয়ে গেছে, 1 2 3 4 5 6। এবার বলে দিয়েছে ধারগুলোর নাম কি। ধার মানে কি, কতগুলো ধার আছে আগে বলো তো। ধার কথাটার মানে হচ্ছে সাইড, ওকে, কতগুলো সাইড আছে। সো লেট মি ক্লিয়ার দা, এই পোর্শনটাকে একটু ক্লিয়ার করে নিতে দাও, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। সো ধার কতগুলো আছে দেখো, একটা, প্রথমত বলি এই যে সারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই সারফেসটার মানে এই যে কিউবয়েড যে অবজেক্টটা দেখতে পাচ্ছ, এটা মনে করো একটা লুডোর ছক্কা। তো ধার কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতখানা, আটটা, নয়, 10, 11, 12। সো কতগুলো সাইড হবে, মোট 12টা সাইড হবে। 12টা সাইডের নাম কি কি, তলা দিক থেকে লেখা শুরু করো। একটা হচ্ছে, আমি শুরু করছি এফ জি, ওকে। তারপর এফ জির পর কি করতে পারি আমরা, জিএইচ করতে পারি। জিএইচ মানে এই সাইডেরটা করলাম। তারপর একটা করছি কি ই এইচ, দেন করতে পারছি কি এফ ই। সো এটা আমরা কি করে দিলাম, নিচের চারটে সাইড করে দিলাম। এবার উপরের চারটে করো, কি কি আছে, ডি এ, তারপরে আছে এ বি, তারপরে আছে বি সি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান উপরে হচ্ছে কি সিডি। এখানেই দেখো 8টা হয়ে গেছে। আর আর চারটে কোনগুলো হবে, আর চারটে হচ্ছে, একটু পেন্টের কালারটা চেঞ্জ করি, ওকে। এই দেখো এই যে এই চারটে আছে মানে হচ্ছে কি ডি এফ, এটা সম্ভবত এফ, হ্যাঁ ডি এফ। তারপর কি কি আছে আর, এ ই, এ ই, তারপরে আছে সিজি, তারপর হচ্ছে কি বিএইচ, বিএইচ। আর লাস্ট বলে দিয়েছে শীর্ষবিন্দুগুলোর নাম লেখো। সো আবার আমি এটা এই পোর্শনটা ক্লিয়ার করে দিই একটু। শীর্ষবিন্দুগুলোর নাম, শীর্ষবিন্দু, ওকে। শীর্ষবিন্দু মানে কি এজ পয়েন্ট যেগুলোকে বলা হয়, আমি শর্টে ইপি লিখে দিলাম, এজ পয়েন্ট। কতগুলো এজ পয়েন্ট আছে দেখো, অ্যাকচুয়ালি এজ পয়েন্ট আছে 8টা, এক মোট এজ পয়েন্ট হয় 8খানা। এটা নো ম্যাটার, এটা যদি আয়তঘনকার ক্ষেত্রেই হোক বা ঘনকাকার ক্ষেত্রেই হোক, মোট 8খানা হয় শীর্ষবিন্দু বা এজ পয়েন্ট। সো 8খানা কি কি আছে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে কি এ, নেক্সট ওয়ান হচ্ছে সি আর বি, চারটে হয়ে গেল, সি আর বি। লাস্ট হচ্ছে কি এফ ই, এফ ই। আর তারপর পড়ে থাকছে কি জি আর এইচ, ওকে। সো জি আর এইচ। সো এই হয়ে গেল প্রবলেমগুলো। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এদের একদম বেসিক্স থেকে তোমাদের যেগুলো বোঝাচ্ছি, এগুলো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যদি এখনো বুঝতে অসুবিধা থাকে কারো, ডেফিনেটলি বুঝতে অসুবিধা প্রবলেম হতেই পারে। সো ডেফিনেটলি তোমরা কমেন্টে বলতে পারো, আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে বা লাইভ সেশন করে তোমাদের এখানে সলিউশন করে দেবো। চলে আসা যাক প্রবলেম নাম্বার 3, ওকে। সো এখানে বলে রাখি তোমাদেরকে, আমরা প্রবলেম 3, 4, 5 এই কটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের মধ্যে আমরা করব। সো বলে দিচ্ছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা বলে দিয়েছে। সো আমরা দৈর্ঘ্যটাকে, আমি শুধু এখানে তোমাদের বেশি লিখে লিখে করাচ্ছি না, বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা খাতায় নোট করে নিতে পারো। সো দৈর্ঘ্যের পরিমাণ বলে দিয়েছে এ, তোমরা এখানে দৈর্ঘ্য বলে লিখবে, কিন্তু এর পরিমাণ বলে দিয়েছে 5 মিটার। প্রস্থ বলে দিয়েছে বি এর হচ্ছে কত, 4 মিটার। আর উচ্চতা বলে দিয়েছে সি ইকুয়ালস টু কত, 3 মিটার। সো যদি বলে দিয়েছে ওই ঘরের সব থেকে লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করি। ওয়েল তোমাদের একটা ফর্মুলা আমি দিতে ফার্স্ট সেশনে ভুলে গেছিলাম, ওয়েল তোমরা এখন নোট করে নিতে পারো। ফার্স্ট তোমাদের ছবিটা বোঝাই। সো দেখো এটা একটা আয়তক্ষেত্রকর একটা ঘর। সো এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছ এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা, আগে ছবিটা আমাকে কমপ্লিট করে নিতে দাও, লেট মি কমপ্লিট ফার্স্ট। সো এই যে আহ, এটা তোমাদের নিজেদের ঘরের দিকেও তোমরা তাকিয়ে দেখতে পারো। এটা একটা আয়তক্ষেত্রকার ঘর, যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 5 মিটার, মানে এইটা বলে দিয়েছে 5 মিটার। সো এটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার, দিস অল আর 5 মিটার, 5 মিটার অ্যান্ড 5 মিটার। প্রস্থ বলে দিয়েছে 4 মিটার, এটা 4 হলে এটাও 4, আর এই সাইডটাও 4, অ্যান্ড দিস সাইড ইজ অলসো 4। আর উচ্চতা বলে দিয়েছে 3 মিটার। 3 মিটার হাইট মানে কি, 3 মিটার হাইট বলে দিয়েছে এই যে লম্বাটা, ওকে। সো এইটা হচ্ছে 3 মিটার বলে, এটা 3 হলে এটা 3, এটা 3 অ্যান্ড এটা 3। এবার তোমাদের বলেছে ঘরের মধ্যে সব থেকে লম্বা যে দ্বন্দ্বটা রাখা যাবে।
সব থেকে লম্বা দ্বন্দ্ব রাখতে গেলে তুমি চিন্তা করো, ঘরের এই মাথার কোণ থেকে তোমরা যদি করো, এই মাথার কোণ থেকে সব থেকে বড় দ্বন্দ্ব রাখতে পারবে এইটা, মানে অ্যাকচুয়ালি এই অবধি, মানে এক সাইডের কোণ থেকে আর এক সাইডের কোণের এই অবধি, বা এই কোণ থেকে এই কোণ অবধি। সিমিলারলি তোমরা এটা ডাইমেনশনালি চিন্তা করে নিতে পারো। সো এইটা হচ্ছে সব থেকে বড় লম্বা দ্বন্দ্ব রাখা যাবে। ইনশর্ট যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, এখানে তোমাকে চেয়েছে কর্ণ বের করতে চেয়েছে, কি বের করতে বলেছে, কর্ণ বের করতে বলেছে। সো কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। সো এই ফর্মুলাটা তোমাদের আমি ফার্স্ট পার্টে দিতে ভুলে গেছিলাম। ওকে, সো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা জানো আয়তক্ষেত্রকার যদি একটা কোনো চিত্র থাকে, যার দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তার কর্ণের ফর্মুলা হয় কি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের ফর্মুলা, এটা হচ্ছে কর্ণের ফর্মুলা। সো এটা যেহেতু এটা এটা কিন্তু হচ্ছে 2D ইমেজ, 2 ডাইমেনশন ইমেজ, আর এটা হচ্ছে 3 ডাইমেনশন ইমেজ। 3 ডাইমেনশন ইমেজের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে সি স্কোয়ার, একটা সি যেহেতু একটা আলাদা ফ্যাক্টর আছে, সো সেহেতু এই জন্য সিটা এখানে আমাদের কনসিডার করতে হচ্ছে। তো এখানে সি স্কোয়ার যদি আমরা অ্যাড করে দিই, তাহলে সি অ্যাড করে দিলাম। এবার তোমরা ডেফিনেটলি ফর্মুলাতে এখানে পুট করে দাও, ভ্যালুগুলো পুট করে দাও। এ স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার, অ্যান্ড সি স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার। সো ক্যালকুলেশনটা তোমরা যদি করো, 5 5 25, 4 4 16, অ্যান্ড 3 3 9। ওকে, সো তোমরা যদি এটা নোট করে নাও, তাহলে ডেফিনেটলি তোমরা দেখতে পারবে 16 আর 9 হচ্ছে 25, 25 25 50, সো রুট ওভার অফ 50। এবার তোমরা এই অবধিও অ্যান্সার করে রেখে দিতে পারো ডেফিনেটলি, বা তোমাদের কাছে একটা অপশন আছে তোমরা কিভাবে 50 কে করবে, এটা করণীর একটা পার্ট। সো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে করলে 25 দুগুণে 50, আবার 25 মানে হচ্ছে 5 5 25। সো তোমরা এখান থেকে করে নিতে পারো কি 2 ইন্টু 5 ইন্টু 5। ওকে, সো যখনই 2 ইন্টু 5 ইন্টু 5 করে দিলে, দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে এলো, তাহলে পড়ে থাকছে 5√2। সো 5√2 মিটার, এটা মিটারে ছিল, অল ইউনিটস আর মিটার। সো 5√2 মিটার, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো চলে আসা যাক নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 4। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 64 বর্গমিটার, স্কোয়ার মিটার। সো একটা তল, একটি তলের বলে দিয়েছে। একটি তল মানে মনে করো, আচ্ছা প্রত্যেকটা অঙ্কে কিন্তু ছবি কিন্তু কম্পালসারি, ছবিটা তোমরা যদি আঁকো তাহলে ডেফিনেটলি তোমাদের নাম্বার বা মার্কস কাটার কোনো চান্স থাকবে না। সো দেখো আমি একটা কিউবয়েড ছবি তোমাদের একটা এঁকে দিলাম, রাফ ইমেজ। সো তোমরা একটু ভালো করে এঁকো বাই দ্য ওয়ে। ওকে, সো একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 64। একটি তল মানে সিঙ্গেল সারফেস এরিয়া, সিঙ্গেল সারফেস এরিয়া কথাটার মানে হচ্ছে সাপোজ এই তলটা। ওকে, এই একটা তলের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 64। আচ্ছা বাই দ্য ওয়ে, ধরে নাও ঘনকের সাইড গুলো কি এ, লেট সাইড, সাইড হচ্ছে কত, সাইড ধরে নাও এ। তাহলে সাইড যদি এ হয়, তাহলে এরিয়া কত হবে, বা ক্ষেত্রফল কত হবে, বাংলায় লিখছি আমি, যেহেতু বেঙ্গলি ভার্সন এটা করছি। ক্ষেত্রফল বা এরিয়া হবে কত, এ স্কোয়ার। সো এ স্কোয়ার তোমাদের বেরোচ্ছে, টেকনিক্যালি তোমাদের বলে দিয়েছে একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 64। সো দেয়ারফর তোমরা বলতেই পারো, এখান থেকে শর্তানুসারে তোমরা করতেই পারো, শর্তানুসারে বলে তোমরা সমীকরণ ফর্ম করে লিখতেই পারো, এ স্কোয়ার ইকুয়ালস টু 64। তাহলে এখান থেকে বেরোবে কত, এ ইকুয়ালস টু কত, রুট ওভার অফ 64 মানে হচ্ছে 28 64, দেয়ারফর প্লাস মাইনাস 8। বা আচ্ছা বাইরে একটা কথা, যখন রুট থেকে তোমরা বের করবে, তখন রুটের ভ্যালু অলওয়েজ দুটো হতে পারে, ইদার প্লাস অর মাইনাস। সো অলওয়েজ মেক শিওর তোমরা প্লাস মাইনাস দিয়ে দেবে। সো প্লাস মাইনাস দিয়ে দিলে তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে বেরিয়ে গেল এর ভ্যালু কত, 8। এটা বর্গ মিটারে বলেছে, তাহলে এটা হচ্ছে মিটারে বেরোলো। ওকে, সো 8 মিটারে যখন বেরোলো, এবার বলেছে ঘনকটির আয়তন কত। সো আয়তন বা ভলিউম, ওকে বেঙ্গলিতে লিখছি, ওকে এনিওয়েজ, আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে কি, বাহুর হোল কিউব বা এ কিউব। সো এ কিউব যদি করি তাহলে হবে 8 × 8 × 8, মানে 8 আসতে কত হয়, 64, 64 এর সাথে যদি আমরা 8 মাল্টিপ্লাই করি কত হবে, 4 আসতে 32 এর 2, 3, 6 আসতে 48, 49, 50, 51, 512, মানে 512। কিন্তু ইউনিটটা যেটা হবে, এটা হবে ঘনমিটার, মানে হচ্ছে কিউবিক মিটার। সো মেক শিওর এটা মনে রাখবে, এটাকে যদি বর্গ মিটারে করে দাও, তাহলে ডেফিনেটলি তোমাদের অঙ্কটা একবারে পুরো গেল একবারে। ওকে, গেল মানে টিচারের উপর ডিপেন্ড করে মুড করছে, টিচারের যদি কেটে দেওয়ার মুড থেকে, তাহলে কারোর কিছু করার থাকবে না। সো টিচাররা ম্যাথসের মধ্যেই ছোট ছোট জায়গাগুলি আমরা সাধারণত খুঁজি যে কোথায় একটা কাজ ছোট ভুল হচ্ছে। এনিওয়েজ, চলে আসি আজকের 5 নম্বর অঙ্ক, এবং এই পার্টের আজকে শেষ পার্ট, মানে শেষ অঙ্ক। ওকে, সো বলছে আমাদের বকুলতলা গ্রামের 2 মিটার চওড়া 8 ডেসিমিটার একটি গভীর খাল কাটা হবে। যদি মানে মোট 240 ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে, তাহলে খালটি কত লম্বা। সো এই ধরনের প্রবলেম গুলোকে আমি বলবো ইম্পর্টেন্ট অঙ্ক। বিকজ কেন বলতো, এখানে একটা ইউনিট দেখো ভালো করে মিটারে বলে দিয়েছে, আর একটা ইউনিট বলে দিয়েছে ডেসিমিটারে। সো তোমরা যদি ছোটবেলায় ফার্স্ট কি ছোট ইউনিট থেকে বড় ইউনিটে কনভার্ট করে নিতে পারো, বা বড় থেকে ছোটতে কনভার্ট করে নিতে পারো, দুটো আলাদা ইউনিটে হয় না, মানে করা যায় না। সো খালটি কতটা লম্বা, সো লেন্থ বের করতে বলেছে। আমি সাপোজ লেন্থ, ওকে
আমি বাংলায় লিখে দিচ্ছি লম্বা বা দৈর্ঘ্য। ওকে, সো আমি দৈর্ঘ্য বলে লিখে দিচ্ছি কত, দৈর্ঘ্য লিখে দিচ্ছি সাপোজ এক্স মিটার। ওকে, সো প্রস্থ বলে দিয়েছে কত, প্রস্থ বা ব্রেথ ইকুয়ালস টু কত বলে দিয়েছে, বি ইকুয়ালস টু বলে দিয়েছে হচ্ছে 2 মিটার, এটা বলে দিয়েছে। আর উচ্চতা বলে দিয়েছে, যেটা হাইট, এই যে গভীরতা বলেছে এটা হচ্ছে মানে মনে করো এরকম একটা তোমাদের একটা ছবি দিয়ে বোঝাই। সাপোজ মনে করো এটা একটা এরকম একটা, আমি একটা জাস্ট 2 ডাইমেনশনে দেখছি, দেখাচ্ছি। সো এই রকম যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা মনে করো খালটা কতটা লম্বা যাবে, এটা আমরা জানি না। খাল তো লম্বা যেতেই পারে, যত ইচ্ছা তত লম্বা নিয়ে যেতে পারে। সো লম্বাটা আমি ধরে নিলাম, এই পুরোটা ধরে নিলাম এক্স, এই সাইডটাকে ধরে নিলাম, ব্রেথ সেকশনটাকে ধরে নিচ্ছি আমরা কত, এটাকে ধরে নিচ্ছি 2 মিটার। আর এই যে ডেপথ, কতটা খালটা গভীরতা হবে, এই গভীরতাটা বলে দিয়েছে 8 ডেসিমিটার। সো এইবার দেখো এটাকে তাহলে উচ্চতা ধরে নিচ্ছি, খালের উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে কি, এই সি বা এবিসি বা এইচ যেটাকে তোমরা বলতে পারো, এটা বলে দিয়েছে 8 ডেসিমিটার। কিন্তু দেখো ডেসিমিটারে আমাদের এখানে করলে হবে না, ডেসিমিটার এখানে করলে কেন হবে না, বিকজ অল দিস ইউনিটস, অল দ্য প্রিভিয়াস ইউনিটস আর ইন মিটার, ইভেন দা, যে তোমার বলে দিয়েছে যে কতটা মাটি কাটা হবে, এখানে বলে দিয়েছে 240 ঘন মিটার, মানে কিউবিক মিটারে বলে দিয়েছে। সো বেস্ট অপশন 8 ডেসিমিটারকে তোমরা মিটারে কনভার্ট করে নাও। এবার যারা ভুলে গেছো তাদের একটু ছোটবেলায় শিখিয়ে দিই, মানে করেছিলে তোমরা, মনে করে দেখো। একক না, একক দশক নয়, হ্যাঁ, আমি নিজে একটু গন্ডগোল হয়ে গেছে। ওকে, এনিওয়েজ, কিলো, হেক্টো, ডেকা, সো এরপর বসে মিটার, লিটার, গ্রাম, দেন ডেসি, সেন্টি, মিলি। ওকে, সো ছোটবেলার একদম টপিকগুলো একটুখানি করিয়ে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। এনিওয়েজ, তো আমাদের এখানে মিটারে নিয়ে যেতে হবে, মিটার মানে হচ্ছে এই সেকশনে নিয়ে যেতে হবে, আর আমাকে বলে দিয়েছে ডেসিমিটার, কিলো, ওকে, ডেসিমিটার। সো ডেসিমিটার থেকে এই ঘরে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 10 এদিকে নিয়ে যাওয়া মানে তোমরা জানো ডিভাইড করতে হয়, এন্ড দিস সাইডে নিয়ে যেতে গেলে কি মাল্টিপ্লিকেশন করতে হয়। একটা ঘর নিয়ে যাচ্ছি তাহলে আমাদের 10 দিয়ে ডিভাইড করতে হবে। সো 8কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 0.8 মিটার। ওকে, সো হাইপোথেটিক্যাল জাস্ট স্পিকিং, ছোটবেলায় একটু রিভাইজ হয়ে গেল। লেট মি ক্লিয়ার দ্য স্কিন। তো তোমরা লেন্থ, ব্রেথ আর কি পেয়ে গেছো, তোমরা লেন্থ, ব্রেথ আর তোমাদের হাইট সবই পেয়ে গেছো। স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। ওকে, তো এইবার বলেছে দেখো মোট খালতি থেকে কত মাটি কাটা হয়েছে, 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, তার মানে এটাই হচ্ছে ভলিউম। তাহলে এবার এই লাইনটা তোমরা লিখে দেবে, মোট খালতি থেকে এত ঘনমিটার মাটি কাটা হয়েছে। তাহলে এখান থেকে তোমরা এবার লিখতে পারো শর্তানুসারে বলে, তোমরা কি লিখতে পারো, শর্তানুসারে বলে তোমরা ডেফিনেটলি লিখতে পারো যে এই যে মাটিটা কাটা হচ্ছে এটা পুরোটাই আয়তন, তার মানে দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত 2, আর উচ্চতা কত 0.8। এইটার ভ্যালুই কত বলে দিয়েছে, আচ্ছা এটা পয়েন্ট আছে 0.8, এটার ভ্যালুই বলে দিয়েছে 240। সো এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু ডেফিনেটলি বের করে নিতে পারবে, এক্স ইকুয়ালস টু কত হবে, 240 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.8, পয়েন্ট তোলার জন্য উপরে 10 দিয়ে গুণ করে দেবে। সো 10 দিয়ে গুণ করে দিলে এটা 8 হয়ে গেল, 8 দিয়ে কাটাকাটি করলে 3 আসতে 24, 30, 2 দিয়ে কাটাকাটি করলে 15 দুগুণে 30, তাহলে 15 10 কে 150। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে, 150 মিটার, যেহেতু প্রত্যেকটা ইউনিট মিটারে ছিল এবং এটাও যেহেতু মিটারে ছিল, সেটা হচ্ছে মিটার। সো এখানে আমরা পার্ট 1 ভিডিও লেকচার শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি বলতে পারো পার্ট 2 এবং পার্ট 3 পরে প্লেলিস্টে থেকে যাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।